হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণব এবং আমার গৌরগোবিন্দ অনুরাগী সকল ভক্তদের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আলোচ্য কথাটি শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার মাহাত্ম্য কী, বা শ্রীকৃষ্ণ কেন ঝুলন যাত্রা করেন। বৈষ্ণব সম্প্রদায়ে শ্রীকৃষ্ণকে ঘিরে প্রতি মাসে এক একটা উৎসব হয়, যেমন বৈশাখে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠে স্নান যাত্রা ও আষাঢ়ের রথযাত্রা ও প্রভৃতি। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ মাসে হলো শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। মুখ্য চান্দ্রা শ্রাবণ মাসে একাদশী তিথি থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা পালিত হয়। কথিত আছে এই সময়ে শ্রাবণে ভরা বাদলে প্রচলিত প্রথা অনুযায়ী শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে বৃন্দাবনে অরণ্যে ফুলের দোলনা বানিয়ে দোল খেতেন। এই দোলনা খাওয়াকেই সহজ ভাষায় ঝোলা বলা হয়, আর ঝোলা থেকে ঝুলন কথাটি এসেছে। দোলনার দোল খাওয়াকে ঝুলন বলা হয়। আর ঝুলন যাত্রার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, ভগবান ভক্ত ও অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলক ধাম থেকে এই ভুলোকে নীলা করেন। এই নীলার কারণ সম্পর্কে শাস্ত্রে বলে, ভগবানের এই দিব্য নীলা আরাধ্য মাধুরী শ্রবণ করে ভক্তগণ দিব্য ও অমৃত ভক্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীর নীলাগুলি হল পেশান্ত, প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন ও সায়াহ্ন, প্রদোষ ও নক্ত। এই নীলাগুলির মধ্যেই একটি দিব্য নীলা হল ঝুলন যাত্রা, যা ভগবান মধুসূদনের এই দিব্য নীলার কথা স্মরণ করে ভক্তরা সেই রাধা মাধব সুন্দরকে দোলনাতে বসিয়ে পূজা করেন এবং ভক্তের কণ্ঠে ধ্বনিতে হয় শ্রী ভগবানের ঝুলন যাত্রার অপূর্ব সঙ্গীত। আর ঝুলন পূর্ণিমার পৌরাণিক খুঁজতে গেলে দেখা যায়, বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলা কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন যাত্রার সূচনা হয়। এই দ্বাপর যুগে শ্রীমতী রাধারানীর যে অষ্টসখী ছিল, এই অষ্টসখী নিধুবনে কদম গাছের তলায় একটি ফুলের কুঞ্জ সাজিয়েছিল। পুষ্প দিয়ে যেই একটি দোলনা তৈরি করেছিল, আর ওই দোলনাতে রাধা গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বসিয়ে অষ্টসখী কী করতেন, দোলনা দিতেন। এই দোলনা দেওয়াকেই ঝুলন যাত্রা বলা হয়। আর ভগবান এই অষ্টসখীকে নিয়েই ঝুলন যাত্রা উৎসবটি করেছিলেন সেই নিধুবনে। আর এই ঝুলনের 5 দিন ভগবানকে 5টি ভেষে সাজানো হয়। আর ভক্তের অধীন ভগবান এই ভক্তদের নিয়ে ঝুলন যাত্রা উৎসব করেছিলেন। হরে কৃষ্ণ।